আর এই যে সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবা মা সোনা মা। এবার একটা অটো করবো, অটো করে সোজা চলে যাব আমাদের হোটেলে। হরিদ্বারে নেমেই দেখলাম ওয়েদারটা ভীষণই সুন্দর, একদম গরম নেই, কারণ কিছুদিন আগেই বললো বৃষ্টি হয়েছে, সেই জন্য একদম মেঘলা করে রয়েছে। আমাদের হোটেলটা ছিল জাস্ট 400 মিটার স্টেশন থেকে। আর এই হচ্ছে মা বাবার ঘর। আমরা ফ্যাব হোটেল থেকে, ফ্যাব হোটেলের আন্ডারে প্রেম বিহারী নামে যে হোটেলটা রয়েছে সেটা নিয়েছিলাম। বাথরুম ঘর খুবই সুন্দর, কমফোর্টেবল, এসি রয়েছে। এটা বাবা মাদের ঘর, যেটা ডাবল বেড ছিল। আর এটা হলো আমার সোনামার আর রাজার ঘর। এই যে সুন্দর কভার দিয়ে দিয়েছে, আর বাথরুমটাও ভীষণ পরিষ্কার আর খুব ক্লিন। আমাদের তো খুব পছন্দ হয়েছে। আমরা এখন যাচ্ছি হারকি পৌরি ঘাট। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, পুরো মেঘলা মেঘলা ওয়েদার। দেখেই আর যখন আমরা স্টেশনে ঢুকছিলাম তখনই দেখছিলাম খুব সুন্দর ওয়েদার রয়েছে। এখন দেখবো আরতি। আরতির সময় প্রায় হয়ে গেছে, 7টা পর্যন্ত আরতি হবে। আমরা 5 জন মিলে এই প্রথম একটা ফ্যামিলি ট্রিপে এলাম। মা অনেক ছোটোবেলায়, সোনামা বিয়ের অনেক বছর, প্রায় 40 বছর আগে এসেছিল। তাই ইচ্ছা ছিল দুজনকে আবার হরিদ্বার গঙ্গা মায়ের দর্শন করানো। আমার আর রাজার কাছে পুণ্য করা মানে তীর্থস্থানে যাওয়া নয়, বাবা মাকে খুশি রাখা, তাদেরকে ভালোবেসে ভালো রাখা, সবটাই আমাদের কাছে আনন্দের। আর যখন এই সুন্দর একটা পরিবেশে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মা গঙ্গার এই স্রোতস্বিনী রূপ আমরা সবাই মিলে দেখছিলাম, সাথে আরতি, সত্যি মনটা ভরে যাচ্ছিল। সোনামা আর মাকে দেখে খুব আনন্দ লাগছিল। যদিও আমরা একটু দূর থেকে দেখেছি, তবুও খুবই ভালো লাগছিল এই সুন্দর মুহূর্তটা। আরতি শেষ হওয়ার সাথে সাথেই আমরা এখানে প্রদীপ ভাসাবো ঠিক করলাম। তাই আমি, সোনামা, মা আর রাজা 4টে এরকম ফুল দিয়ে সাজানো প্রদীপ নিয়ে খুব সুন্দরভাবে মনের মতো করে গঙ্গা আরতি সারলাম। গঙ্গার ঘাটের এখানে দাঁড়িয়ে রয়েছি, আরতি করলাম একটু আগেই। সোনামা আর মারা সবাই এখানে বসে আছে, পেছনেই গঙ্গা যাচ্ছে। আমাদের হরিদ্বার ট্রিপের আরও ছোট ছোট এরকম ভিডিও আসতে থাকবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ঋষিকেশের ভিডিও নিয়ে।